আসসালামু আলাইকুম। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে ৪১টি শূন্যপদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা এসএসসি এবং অনার্স পাশে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীগণের বয়স ৮ই জুন ২০২৬ সালে ১৮ থেকে ৩২ বছর, সে সকল প্রার্থীগণ আগামী ৩০শে জুন বিকাল ৫টা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষগণ আবেদন করতে পারবেন। তো আবেদন করতে কি কি প্রয়োজন বা আবেদনের শর্তাবলী কি তা নিয়ে পর্যালোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। যদি আমাদের ভিডিও দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের পেজগুলো ফলো করে রাখবেন। তো শুরু করছি আজকের এই আলোচনা। ১ নম্বর পদটি রয়েছে জুনিয়র হিসাব সহকারী, যার পদ সংখ্যা হচ্ছে ১০টি। এ পদে আবেদনের জন্য আপনারা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এবং এআইএস বিষয়ে কমপক্ষে বিবিএ বা বিএসএস সম্মান বা অনার্স ডিগ্রি থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ বা জিপিএ 5 স্কেলে 2.82 এবং 4 স্কেলে 2.25 ন্যূনতম থাকতে হবে এবং প্রচলিত পদ্ধতি উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ প্রচলিত যে পদ্ধতি আছে সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী বিভাগে ফলাফল গ্রহণযোগ্য হবে না এবং পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ২ নম্বর রয়েছে জুনিয়র ব্যক্তিগত সচিব, যার পদ সংখ্যা হচ্ছে 4টি। এই পদে আবেদনের জন্য আপনারা অনার্স পাশকৃত হতে হবে এবং গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ বা জিপিএ 5 স্কেলে 2.82 এবং 4 স্কেলে 2.25 থাকতে হবে এবং এটিতেও দেখা গেছে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণী ফলাফল থাকলে তা গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী। পদ সংখ্যা হচ্ছে 14টি। এ পদে আপনারা দেখা গেছে অনার্স পাসের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং জিপিএ 5 স্কেলে 2.82 এবং 4 স্কেলে 2.25 থাকতে হবে এবং প্রচলিত পদ্ধতিতে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো অবস্থায় তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকা চলবে না এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ৪ নম্বর হচ্ছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, যা পদ সংখ্যা হচ্ছে 2টি। এটি দেখা গেছে আপনার অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে হয়তো কমপক্ষে অনার্স পাস, তবে সামরিক বাহিনীর নন কমিশনড অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমান। অর্থাৎ এখানে একটু ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে হয়তো আপনাদের অনার্স পাস হতে হবে এবং সামরিক বাহিনীর নন কমিশন অফিসার যারা আছে তাদের জন্য হচ্ছে ন্যূনতম এইচএসসি পাস হলেই হবে। গ্রেডিং পদ্ধতিতে একইভাবে 5 হলে 2.82 এবং 4 স্কেল হচ্ছে 2.25 থাকতে হবে এবং কোনো অবস্থায় তৃতীয় শ্রেণী বিভাগ বা শ্রেণী থাকতে পারবে না ফলাফলে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সামরিক, আধা সামরিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যগণে অগ্রাধিকার প্রদান করা হবে। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। অর্থাৎ যারা সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী থেকে অবসর নিয়েছেন তাদের যে আদেশের কপি সেটা দাখিল করতে হবে। সর্বশেষ হচ্ছে নিরাপত্তা প্রহরী, যার পদ সংখ্যা হচ্ছে 11টি। এ পদে আপনারা এসএসসি পাসের মধ্যে আবেদন করতে পারবেন। ন্যূনতম জিপিএ 5 স্কেলে 2 থাকতে হবে। সামরিক, আধা সামরিক, সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার নিয়োজিত সদস্যগণকে অগ্রাধিকার পাবেন এবং উচ্চতায় 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ হচ্ছে 32 ইঞ্চি থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো যে ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখা গেছে আবেদনটি সম্পন্ন করবেন সেই ওয়েবসাইটটি হচ্ছে powergrid.telecom.com.bd। আবেদনটি শুরু হয়েছিল 10 জুন সকাল 10টা থেকে এবং আবেদনটি চলবে আগামী 30 জুন বিকাল 5টা পর্যন্ত এবং আবেদনটি করার পরে ইউজার আইডি দিয়ে আপনাদের পরবর্তী 72 ঘন্টা বা 3 দিনের ভিতরে আবেদন ফিটি সম্পন্ন করতে হবে এবং এর ভিতর সম্পন্ন না করলে আবেদনটি ক্যান্সেল হওয়া বা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতিল হয়েই যাবে। তো আবেদন ফি নির্ধারণ করেছে 1 থেকে 4 নং পদের জন্য হচ্ছে 112 টাকা এবং হচ্ছে 5 নং ক্রমিকের জন্য হচ্ছে 56 টাকা। তাছাড়া বিশেষ উল্লেখযোগ্য, আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো ফি জমা দেওয়া না পর্যন্ত অনলাইনে কোনো অবস্থায় গৃহীত হবে না, অনলাইনটি গৃহীত হবে না। আবেদনটি কিভাবে এসএমএস এর মাধ্যমে সমাপ্ত করবেন সেটি যদি আমরা একটু দেখি। প্রথমে লিখবেন পাওয়ার গ্রিড স্পেস ইউজার আইডি সেন্ড 1622 নম্বরে, তারপর পিন আসলে তারপরে আবার পাওয়ার গ্রিড ইএস দিয়ে পিন দিবেন 1622 নম্বরে পাঠিয়ে দিবেন।